প্রতিদিন চায়ের একটা করে পোস্ট দিতে দিতে আর 1 কাপ করে চা খেতে খেতে চায়ের একটা নেশা হয়ে গেছে। আর আমি যাদের সাথে চলি, যেখানেই যাই, সব চায়ের পাগল। চা খোরদের সাথে চলতে চলতে চায়ের বড়ই নেশা হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না বান্না করতে যাব। তার আগে দিয়ে বাপ বেটি দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে আমি আমার রান্না বসাই দিলাম। কি রান্না করব ভাবতে ভাবতে প্রথমে ভাত আর ডাল বসাই দিছি। যেদিন মনে হয় যে কি রান্না করব চিন্তা ভাবনা করতে পারতেছি না, তখনই ভাত আর ডাল বসাই দিই। আর এদিকে অনেকদিন আগে অনেকগুলা গুড়া মাছ নিয়ে আসছিলাম, কিছুটা রান্না করছি আর বাকি যেগুলা ছিল এগুলাকে একটা বরফের ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিছি। এই জিনিসটা আমার আম্মু থেকে শিখা। আমার আম্মু প্লেটে করে অথবা অন্যান্য যেগুলো সমান সেইগুলা করে এরকম করে ডিপে রেখে দেয়, তাতে করে অল্প অল্প করে নিয়ে নিয়ে এগুলা কাটা যায়। আর এভাবে রেখে দিলে কিন্তু কাটতেও সুবিধা, আর মাছগুলোও কিন্তু অনেক সুন্দর থাকে। আমিও সেই টিপসটা ফলো করলাম আর আম্মুই আমাকে এভাবে রেখে দিতে বলছে। তো আমি ট্রেটা নামিয়ে, অনেকগুলো বরফ জমেছিল সেগুলাকে আমি একবার পানি দিয়ে ধুয়ে নিছি। পরবর্তীতে ট্রেটা রেখে অল্প অল্প করে আমি অনেকগুলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এভাবে কাটতেও কিন্তু সুবিধা, পেটের যে ময়লাগুলা সেগুলা পরিষ্কার করতে অনেক সহজ হয়। তো এখানে ডাল হয়ে গেছে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলছি। মাছের সাথে দেওয়ার জন্য আমি কুচি কুচি করে কিছু আলু কেটে নিছি। আজকে আলু দিয়ে রান্না করব। সব মশলা দিয়ে হাতে মেখে রান্নাটা বসাই দিব, সেজন্য আলুর সাথে যা যা মশলা আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এখানে রসুন বাটা, সামান্য পরিমাণে আমি এখানে আদা বাটা দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, তারপরে লবণ, সামান্য পরিমাণে এখানে ধনিয়ার গুঁড়া দিছি। জিরার গুঁড়াটা আমি দিই নাই। যে কোনো মাছের চচ্চড়ির সাথে আমি ধনিয়ার গুঁড়া দিই, জিরার গুঁড়া দিই না। পেঁয়াজ কুচি আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে সবগুলো মশলা হাতে মেখে নিচ্ছি ভালো করে, যাতে করে মশলাটা একেবারে সুন্দর মতো সবকিছুর সাথে মিক্স হয়ে যায়। ভালো করে সবগুলাকে মাখার পরে আমি মাছগুলাকে দিয়ে আলতো করে সব মশলার সাথে মিক্স করে নেব। সব শেষ আমি এখানে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে আবারও একটু মেখে নেব। মাখা হয়ে গেলে মাছগুলাকে ভালো করে একটু সেট করে নিব, কারণ এটা তো বেশি লাড়ানো যাবে না সেজন্য। আর হাত ধোয়া সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষায় নেব। পেঁয়াজের পরিমাণটা একটু কম হচ্ছে মনে হয়েছিল, সেজন্য উপর থেকে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর প্রথম অবস্থাতে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে করে মশলাটা আর একটু ভালো করে মিক্স হয়। কষানো পানিটা একেবারে শুকাই গেছে, তা আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানিটা পরিমাণ মতো দিব। তো ভালো করে আর একটু রান্না করার পরে আমি এখানে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমার তরকারিটা রান্না করে নিব। গুঁড়া মাছের তরকারিটা আসলে বেশি সময় লাগে না, আর ভালো করে একটু কষায় নিলে রান্নাটা অনেক মজা হয়। মাছের চচ্চড়িতে কিন্তু বেশি পরিমাণে মশলা দিলে আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন জানি না। মাছের ঝোলটা কিন্তু অনেক কমে গেছে। এত কষ্ট করে রান্না করলাম, খেয়ে দেখাবো না তা কি হয় নাকি। তো এখানে আমি 2 চামচ ভাত নিয়ে নিলাম। ভাত কিন্তু আমি বেশি একটা নেই না, যদি ছেলেকে খাওয়াই তখন দেখা যায় যে একসাথে ভাত নিই, আর অনেকগুলা মনে হয় যে ভাত নিছি, আপনাদের কাছে মনে হয়। কিন্তু আমি যখন একা খাই আমি কিন্তু অত ভাত খাই না। প্রায় সময় তো আমি আমার ছেলেকে খাওয়াই দিই, একসাথে খাই, সেজন্য একটু ভাতের পরিমাণটা বেশি নিই। আমার কাছে গুঁড়া মাছের তরকারি হলে আর কোনো তরকারি লাগে না, এটাই আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। সেজন্য আমি এই তরকারি দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে। ডাল রান্না করছি, ডালটাও কিন্তু আমি নিই নাই, আমার কাছে এত মজা লাগছে। যাই হোক, খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।